আমানা, 2 নাম্বার সামি'না। তাহলে শোনাও লাগবে কি লাগবে না বলেন? 3 নাম্বার ওয়া আতানা, শুনবো মানবো, শুনবো মানবো। আচ্ছা, আমাদের মা বোনরা কোথায় শুনছে? এদের জন্য শোনার যে কোনো ব্যবস্থা আমরা করি না, তো এদের অবস্থা কি দাঁড়াবে? এই অবস্থার কারণেই তো এরা এই অবস্থা করে। ধুন্দুল ধরছে, ধুন্দুল, তোকে ঝাড়ু একটা টাঙ্গায় দাও, না মুখ দোষ লাগবে, আজ তো শিরিক হয়ে গেছে। না শুনতে না শুনতে ঝাড়ু টাঙ্গারির মধ্যে সে তার বরকত মনে করতেছে। বলেন না বাস্তব না বাস্তব? অথচ এটা কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। দিব্যি মিশা কথা কয়, প্রতিদিন মিশা কথা কয়, মুরগির লগে মিশা কথা কয়। মুরগিরে খালি একটা বল দেয়া দেখাইয়া দেয়, আয় আয় কুতকুত কুতকুত কুতকুত, কিতকিত নাকি কুতকুত, কিতকিত কিতকিত। তো খালি পাত্র দেখে মুরগি দৌড়টি ধরে আসছে, ধরে ফেলছে, মুরগিরে ধোকা দিছে। বলেন না বাস্তব না বাস্তব? আর ছেলে মেয়েরে কি বলে? খাও খাও, বক্কা আসবে, বক্কা আসবে। বক্কা যে কি আল্লাহ জানে। এই যে মিশা কথা কয় না, কয় না বলেন? দিব্যি মিশা কথা কইতেছে। লানত লানত, ভুতাইবো ভুতাইবো, খা। আরে আচ্ছা খাসা মানুষও কয়, মনে বুঝেন না বাস্তব না বাস্তব? আর ভাবিরা কয় না, কয় না? হ্যাঁ, আমার দোস্তকে আমিও কই। বলেনি, বলে না, বলে না? কিভাবে বলে? কিভাবে মিশা কথা বলে? না শুনতে না শুনতে। বলেন না সামি'না, বলেন সামি'না, আমরা শুনলাম, ওয়া আতানা, মানলাম। তাহলে মুমিন কি বলবে? সামি'না ওয়া আতানা। কাফের কি বলে? সামি'না ওয়া আসাইনা, শুনছি তবে মানবো না। মুমিন বলে শুনবো মানবো, শুনবো মানবো। বলেন শুনবো মানবো। এবার মজার বিষয় হলো, শুনো, তোমার শোনা দ্বারা, তোমার মানা দ্বারা শুধু এই দুইটাই কিন্তু মাগফিরাতের জন্য যথেষ্ট নয়। এই দুটার পরেও আরো কাজ আছে। এই দুটার পরে আবার বলবা গফরানাক রব্বা, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, এবার আশা করছি আপনি আমাকে মাফ করে দেন। তাহলে সামি'না, বলেন। এরপরে কি? ওয়া আতানা। এরপরে কি? আচ্ছা, আমরা কি এভাবে পড়ি? কি পড়ছি? পড়ি না, এটা হলো এক হালত। পড়ি বুঝি না, এটা হলো আরেক হালত। পড়ি বুঝি, ইস্তেহজার করি না, এটা হলো আরেক হালত। আমরা কিছু বুঝি লেকিন ইস্তেহজার করি না। কি করি না বলেন? আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াহুম লা ইয়াশউরুন। এরা অচেতন, এরা অচেতন। বলেন বলেন বলেন, এরা কি বলেন? এরা অচেতন। এখন আমরা কি আসলে অচেতন না সচেতন? সবাই কোন চাই? আমরা অচেতন না সচেতন? কি অবস্থা আমাদের? ওয়াহুম লা ইয়াশউরুন। মুফতির যদি এই হালত হয়, তো মুফতির বোর কি হালত? মুহাদ্দিসের যদি এই হালত হয়, তো মুহাদ্দিসের বোর কি হালত? বাংলাদেশে এক বেটা আছে, তার মা, তার নাম রাখছে মুহাদ্দিস। পোস্টারে লেখে মুহাদ্দিস অমুক, অর্থাৎ নাম রাখছে মুহাদ্দিস। তো তারে একবার মাহফিলের লেগা ভোলা থেকে একজনে ফোন দিছে, তার বউয়ে ধরছে। বুঝেন না কথা? মুহাদ্দিস অমুক, তার বউয়ে কি ধরছে বলেন না? বউয়ে ফোন ধরে একটা, হুজুর ঘুমা, আপনি পরে ফোন করিয়েন। তো হেতার ফোন, হেতার বউ ধরতো কা? কত বড় মুহাদ্দিস হলে বউয়ে হুজুরের ফোন ধরে? আমরা মনে বুঝাইতে পারলাম না। কি বলছি বলেন? তো বোর কি হালত? আপনি এটা বুঝাই কর না আমার, বোর কি হালত? হুজুরের অবস্থা যদি এরকম হতো, বোর অবস্থা কি? এই জন্য আমরা মেয়েদেরও ফিকির করতেছি। মা বোনরা যারা আসছেন, শোনাও লাগবে, মানাও লাগবে, আবার মাফ চাওয়া লাগবে। বলেন বলেন, কি বলছি বলেন? বলে শুনবো আবার মানবো আবার মাফ চাইবো কেন? তো নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়তে হয় কেন? হ্যাঁ,
নামাজের পরে আবার মাপ চাইবো কেন? আমি কি নামাজ গুনাহ করছি? গুনাহ করে মাপ চায় না, ইবাদত করে মাপ চায়? গুনাহ করে কি চাইতে হয়? মাপ। তো আমি ইবাদত করে মাপ চাইতাম কা? ও যেই হুয়াদের ইবাদত করছো, তুমি যেই সুন্দর করে ইবাদত করছো, এই ইবাদতও তোমার কাছে ফানা চায়। বাস্তব না বাস্তব? এটা ইবাদত? হ্যাঁ, তুমি কই আমি কই, কিসের ইবাদত এটা? তুমি কই আমি কই, কিসের ইবাদত? ইবাদত হবে তুমি আমি, আমি তুমি, বলেন। হ্যাঁ, কি কি ইবাদত হবে? কি আমি তোমার, তুমি আমার, তু মেরা মাই তেরা, বলেন। তু মেরা মাই তেরা, তু মেরা মাই তেরা, কান্নাকা তারা, তু মেরা মাই তেরা। আচ্ছা, কান্নাকা তারা গেল কই? হ্যাঁ, ফাইন লাম ইয়াকুম, হ্যাঁ, ফাইন লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যেন আমাকে দেখছো, অথবা নিশ্চিত আমি তোমাকে দেখছি। এটা যদি না হয়, এই ইবাদত যে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে চট দেয় না, এটাই তো ভালো। বুঝেন নাই কথা? এটা যে আল্লাহ চট দেয় না সঙ্গে সঙ্গে, এটাই তো হাজার গুণ ভালো। আচ্ছা, এটা ছাড়া ইবাদত কিসের ইবাদত? বুঝাই কোন আমার, এটা ছাড়া ইবাদত কিসের ইবাদত? বুঝেন না? আচ্ছা, মিয়া বিবি একই বিছনা, বিবি আরেক দিকে শুয়ে রয়েছে, স্বামী আরেক দিকে শুয়ে রয়েছে, এটা কিসের ভালোবাসা? বুঝলেন না? এটা কি? এই বিয়ে থাকবো নি বেশি দিন? বলেন না, থাকবো নি বেশি দিন? এবার আমনে কন না, নামাজের মধ্যে আমি কই আমার রব কই? ডাক্তার মাতেন না, কি বলছি বলেন? বলেন না মামা, না কি নাম আপনার? ভোলা। ভোলা থেকে আসছে, ভোলা থেকে আসছে, মজুবুর থেকে আসতে পারে নাই, ভোলা থেকে আসছে। ওই 50 গজ দূর থেকে আসতে পারে নাই, ইনি ভোলা থেকে আসছে। মহাব্বতে ট্রেনে নিয়ে আসছে। মহাব্বতে কি ট্রেনে নিয়ে আসছে? ইনি মাইজদি সোনাপুর থেকে আসছে, মহাব্বতে ট্রেনে নিয়ে আসছে। তাইলে যে ইবাদতে আমি তুমি না, তুমি আমি না, এটা কিসের ইবাদত? আমার একটু বুঝাই কর। তা আমার হালত কি? তথই বচ, আরো খারাপ। আপনারা তো একটু টাইম পান, আমি তো টাইমও পাই না। মানে আমি সুন্নত যখন পড়ি তখন আমার টেনশন, আমার একটু বড় ওয়াজ। বাস্তব না বাস্তব? আমরা পারেন না কিনলে, আমি পারি না কিনলে, ওয়াজের টেনশনে, ওই পরীক্ষার টেনশনে হয়তো পড়তে পারে না, পড়ার টাইম পায় না, পরীক্ষার টেনশনে। কি ভাই, রাসূলের প্রেমে নামাজ পড়ে না কি? তাইলে তিনটা, আমানা 2 নাম্বার, সামি'না 3 নাম্বার, আতা'না 4 নাম্বার, গুফরানাক, সুবহানাল্লাহ, গুফরানাক রব্বানা। আল্লাহ ঈমানও আনলাম, আল্লাহ ওয়াজ শুনলাম, আল্লাহ আবার মানলাম, এবার মাফ চাই, আপনি না আমাকে মাফ করে দেন। গুফরানাকা রব্বানা। এবার নিজের চূড়ান্ত আজিজি পেশ করে, আল্লাহ আমার বলতে কিছু নাই, ওয়া ইলাইকাল মাসির, আমি না আপনার কাছেই তো ফিরে যাব। কার কাছে ফিরে যাব? বাবা যেখানে গেছে গা, আমিও সেখানে চলে যাব। মা যেখানে গেছে গা, আমিও চলে যাব। দাদা যেখানে গেছে গা, আমিও চলে যাব। দাদি যেখানে গেছে গা, আমিও চলে যাব। যাবে না? যাবে না? হ্যাঁ, দাদি দেখছেন? কে কে হাত তোলেন? দাদি কে কে দেখছেন? হাত তোলেন। এবার হাত নামান। এবার কার কার দাদি আছে হাত তোলেন। তোমার দাদি এখনো আছে বাকি রে? আপনি দাদি দেখছেন না? আমি আমার দাদি দেখি না, কিন্তু দাদি আমাকে দেখছে। বুঝেন না? হ্যাঁ, না দেখছি, মনে নাই।
আমার দাদু আমাকে দেখছে, হয়তো কত কোলে নিয়েছি। আজকেও মাগরিবের নামাজের মধ্যে আমার মনে হয়েছে আমার দাদির কবর জানে। মন চায় একবার যায়া কবরগুলো চিহ্নিত করি, একটু চিহ্নিত করে দাগ দিয়ে দেয় যে আমার দাদির কবর। ঠিক অচিরেই আপনার কবর এভাবেই নিশ্চিহ্ন হবে। ঠিক না ঠিক? হ্যাঁ, এবার আপনি কি কিছু সঞ্চয় করা লাগবে না? সঞ্চয় হলো ইমান, সঞ্চয় হলো ইসলাম, ইমান হলো আমানা, ইসলাম হলো আতানা, ইসলাম হলো সামিনা, ইসলাম হলো আতানা। সুবহানাল্লাহ। এবার গুফরানাক, এবার গুফরানাক হলো ইস্তিগফার। সুবহানাল্লাহ বলেন। এবার ওয়া ইলাইকাল মাসির, এটা হলো ইহসান। বুঝতেছেন? এটা কি ইহসান? আমি না তোমার কাছে যাবই যাব, তোমার কাছে আমি ফিরে যাব, এটা মনে করতে থাকা, মনে করতে থাকা, মনে করতে থাকা। এটা মনে হলে রবের কথা মনে হবে। এটা হলো কাইফিয়ত, দিলের কাইফিয়তের জন্য আল্লাহ পাক এভাবে বলে দিয়েছেন। আচ্ছা, কি পরিমাণ দামি আয়াত, জীবনে কখনো ভাবিও নাই। বল না মুন্না। হ্যাঁ, কাফাতা আমানা রাসূলু বিমা أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এভাবে ধ্যানের সাথে ধীরে ধীরে পড়া, বুঝে বুঝে পড়া। রব্বুল আলামিন, আমি না ঈমান আনলাম আপনার উপরে, কিতাব সমূহের উপরে, রাসূলদের উপরে, আখিরাতের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ, শুধু ঈমান আনলে হবে না, সামি'না, কোরআনে কারীম শুনতে হবে আমাকে, ওয়া আতানা, আবার আমাকে মানতেও হবে। সুবহানাল্লাহ। আল্লাহ, শোনা ছাড়া মানা যাবে না। বলেন, শোনা ছাড়া কি মানা যাবে না? আর শোনার মানার দ্বারা হবে না। গফরান, যদি না আপনি মাফ না করেন। আল্লাহ, যদি না আপনি কি, আমি যে শুনলাম, শোনার হক তো আদায় হলো না, আমি যে মানলাম, মানার হক তো আদায় হলো না, এজন্য আমাকে মাফ করে দেন। আমি তো বললাম, বলার হক তো আদায় করতে পারি নাই। আমি তো নামাজ পড়লাম, হক তো আদায় করতে পারি না। মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ, আমি আপনাকে চিনি নাই। কে বলে? রাসূল বলে, আমি আপনাকে চিনার মতো চিনি নাই। ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আপনার ইবাদতের হক আমি আদায় করতে পারি নাই। আপনাকে চিনিও নাই, ইবাদতের হক আদায় করতে পারি নাই। আপনাকে ডাকার হক তো আমি আদায় করতে পারি নাই। হ্যাঁ, অচিরে এমন একদিন আসবে, জিহ্বা বন্ধ হবে, আর নড়বে না। একদিন আসবে তো হাত আর উঠবে না। একদিন আসবে কিয়ামত চলবে না, নামাজের কিয়ামত চলবে না। একদিন আসবে কিয়ামত চলবে না।